শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। শেখ হাসিনা বিগত সময়ে যা কিছু বলেছে ঠিক তার উল্টোটা হয়েছে। আপনারা কি তার কথা শুনেন নাই? সে যে বলেছিল 10 টাকা কেজি চাল খাওয়াবে এবং ঘরে ঘরে চাকরি দিবে, উনি কি সেটা দিতে পেরেছিল? 26 লাখের বেশি বেকার হয়েছিল ওনার এই 17 বছরের শাসন আমলে। তো তিনি যা বলেছিলেন তার ঠিক উল্টাটাই কিন্তু হয়েছে। 10 টাকার চাল হয়েছে 80 টাকা এবং ঘরে ঘরে চাকরির বদলে বেকার হইয়া ঘুরে বেড়াইছে প্রত্যেক ফ্যামিলির 2-4 জন করে সন্তান। এবং কোটা ব্যবস্থা রেখেছে, শুধুমাত্র তার যারা অনুসারী, তার যারা দল করে তাদেরকেই শুধুমাত্র চাকরিতে নিয়োগ দিয়েছে। তো শেখ হাসিনা যেটা বলেছিল তার উল্টাটাই হয়েছে। শেখ হাসিনা একবার বলেছিল, আমাকে বিশ্বাস করেন, আমি বঙ্গবন্ধুর সন্তান, বঙ্গবন্ধুর কন্যা। তিনি বলে ক্ষমতায় আসছিলেন। ক্ষমতায় এসে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিলুপ্ত করেছেন। হ্যাঁ, এবং তিনি আরও বলেছিলেন বিভিন্ন সময় যে শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা এমন কোনো শক্তি নাই যে শেখ হাসিনাকে পতন করে। দেখেন 2024 সালে সেটাই হয়েছে। তার যে দাম্ভিকতা, অহংকার নিয়ে বলেছিলেন শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পতন কেউ করতে পারবে না, সেটাই কিন্তু 2024 সালে হয়েছে। তো তিনি বিভিন্ন সময় যা বলেন ঠিক তার উল্টাটা ঘটে। তো এখন তিনি রয়টার্সে বক্তব্য দিয়েছেন। আমি জানি না রয়টার্স কিভাবে তার বক্তব্য নিয়েছে, এবং সেই বক্তব্যকে কেন্দ্র করে, সেই রয়টার্সের নিউজকে কেন্দ্র করে বাংলাদেশের সকল মিডিয়া, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী এবং পতন হওয়া প্রধানমন্ত্রীর যেই নিউজগুলো করছে সেটিতে আমরা দেখতে পাচ্ছি যে ডিসেম্বরেই নাকি তিনি ফিরে আসবেন। আদৌতে তিনি ফিরে আসবেন না, তিনি ফিরে আসতে পারবেন না। তার সেই সকল পথ বন্ধ হয়ে আছে। দেখেন, শেখ হাসিনার একজন কন্যা, তিনি কানাডার নাগরিক। শেখ হাসিনার একজন পুত্র, তিনি আমেরিকান নাগরিক। তার একজন ভাগ্নি, সে লন্ডনের নাগরিক। হ্যাঁ, তার পরিবারের যারা আছে সবাইকে নিয়েই কিন্তু তিনি পালিয়ে গেছেন। এবং অনেকের কাছে মনে হয় তিনি যে বিগত 17 বছরে শাসন করেছেন, শোষণ করেছেন, নিপীড়ন নির্যাতন করেছেন, গুম খুন চালিয়েছেন, তিনি যে বিদেশে টাকা পাচার করেছেন, এই সব কিছু ছিল বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ। এইটা অনেকে বলেন যে তার শোয়ার কক্ষে তিনি যেখানে শুইতেন, তিনি যেখানে রেস্ট করতেন গণভবনের ভিতরে, হ্যাঁ, সেইখানে সেই বঙ্গবন্ধুকে গুলি করেছে সেই রকম একটা রক্তমাখা ছবি তিনি রাখতেন, যেন তিনি বসে সেই ছবি দেখে তার এই জাতির উপরে, এই বাঙালিদের উপরে, বাংলাদেশি জনগণের উপরে একটা আক্রোশ তৈরি হয়, একটা ক্ষোভ তৈরি হয়, একটা রাগ জিদ তৈরি হয়। তিনি যা চাইতেন তাই করতেন। যখন যাকে মন চাইতো উঠায় নিয়ে আসতেন, যখন যাকে মন চাইতো তার পাশাপাশি রাখতেন, ক্ষমতা দিতেন, আবার তাকে ল্যাং মারতেন। আপনার কি বেনজিরের কথা মনে আছে, যিনি র্যাবের প্রধান ছিলেন এবং পরবর্তীতে পুলিশ প্রধান হয়েছিলেন? বেনজির কিন্তু শেখ হাসিনার ক্ষমতাসীন ছিলেন, এবং এই বেনজির এত পরিমাণ সম্পদ তিনি গড়ে তুলেছিলেন এই যে র্যাবের প্রধান এবং পুলিশ প্রধান হওয়ার পরে, হ্যাঁ, যেটি বাংলাদেশের ইতিহাসে অন্য কেউ পারেনি। তো তারপর কি হয়েছে, এই বেনজিরকে কিন্তু তারাই আবার ফাঁসায় দিয়েছেন, তারাই আবার অ্যারেস্ট করাইতে চাইছিলেন, তারাই আবার তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের সংবাদপত্রে নিউজ ছড়াইছেন যেন এই বেনজির মাথা টান করে দাঁড়াইতে না পারে। তো শেখ হাসিনা যা বলেন ঠিক তার উল্টাটা করেন। তো আমরা বাংলাদেশের জনগণ এই মুহূর্তে যারা রয়েছেন সবাই কিন্তু এটা জানে যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে না। যদিও আসে, তাইলে যদি কোনো দিন পসিবল হয় উনি বাংলাদেশে প্রবেশ করেন, সাথে সাথে অ্যারেস্ট হবেন এবং উনার সেই আদালতের কাঠগড়া থেকে ফাঁসির মঞ্চ পর্যন্ত যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। সেই পরিস্থিতি বাংলাদেশে চলছে।